আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। গ্রামীণ সহজ সরল জীবনের কিছু মুহূর্ত আমাদের মনে চিরকাল থেকে যায়। ঠিক তেমনি একটি স্মৃতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ঘাস কাটা আমার প্রতিদিনের কাজ। সকালে আমি যখন ঘাস কাটতে যাই তখন প্রায়ই আমার ছেলে আমার সাথে যায়। তবে আজকের দিনটি ছিল একেবারেই আলাদা। আমি ঘাস কাটছিলাম, হঠাৎ করেই দেখলাম আমার ছোট্ট ছেলেটি কাঁচি হাতে নিয়ে ঘাস কাটা শুরু করেছে, যেটা আমি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ও একেবারেই ছোট মানুষ। ও যেভাবে ঘাস কাটছিল দেখে মনে হচ্ছিল অনেক দিনের অভিজ্ঞতা সম্পন্ন কোনো মানুষ। প্রথমে ভয় পেয়েছিলাম, কাশি তো ধারালো বস্তু, হাত না কেটে ফেলে। কিন্তু আমি তার কাজের ধরন দেখে হতবাক। এত সুন্দর আর নিখুঁতভাবে ঘাস কাটছিল, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ওর ঘাস কাটা দেখছিলাম আর অবাক হচ্ছিল। যাই হোক, বাপ ছেলে মিলে অনেকগুলো ঘাস কেটে ফেলেছি। এখন এই ঘাসগুলো ভ্যানে সাজানোর পালা। ঘাসের বোঝাগুলো কাঁধে করে বয়ে এনে আমি ভ্যানে সাজাচ্ছিলাম। এরই ফাঁকে ভ্যানটিকে ঘুরিয়ে রাস্তার পাশে সুন্দরভাবে সাইড করে রাখছিলাম আমার ছেলেকে। তার প্রতিটি কাজ আমাকে মুগ্ধ করছিল। সন্তানের এমন সহানুভূতি একজন বাবার কাছে কত বড় পাওয়া, সেটা কেবল একজন বাবাই বুঝতে পারে। কাজটি ক্লান্তিকর হলেও ছেলের এই সঙ্গ আর সাহায্য আমাকে এমনভাবে প্রভাবিত বা অনুপ্রাণিত করেছে, যেটা কোনোভাবেই বোঝানো সম্ভব না। বাবা ছেলের এই একসাথে পথ চলা যেন সারা জীবন অটুট থাকে, সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনাই করি। ঘাসগুলো ভ্যানে সাজিয়ে সুন্দরভাবে বেঁধে নিলাম। ছেলে ভ্যানের সিটে বসে শক্ত করে হ্যান্ডেলটাকে ধরলো। আমি পেছন থেকে ভ্যানটাকে ঠেলতে ঠেলতে বাড়ির পথে রওনা দিলাম। এই ভালোবাসা, এই সহানুভূতি, এই দায়িত্ববোধ একজন শিশুর মধ্যে থাকা সত্যিই আশ্চর্যের। বন্ধুরা, সন্তানরা কখন কিভাবে আমাদের অবাক করে দেয় আমরা অনেক সময় বুঝতেই পারি না। দায়িত্ব শেখাতে বয়স লাগে না, ভালোবাসা আর সম্পর্কই একজন মানুষকে দায়িত্বশীল করে গড়ে তোলে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই সর্দার এগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই সাথে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।